नमस्कार दर्शक बंधु बृहत्तम शास्त्र বৈদিক জ্যোতিষ পরাশর মতে বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন মনি বিভিন্নভাবে লিখেছে। যদিও আমি হস্তরেখা বিচার এবং কুণ্ডলী বিচার বা বাস্তু নিউরোলজি আমাদের সামনে যে তত্ত্ব দিচ্ছি বাড়িতে নিজেরা সম্পর্কে নিজে জানতে পারবে। একটি জ্যোতিষীর কর্তব্য হলো শুধু হাত নয়, হাতের রেখা দেখা, তার জন্মকুণ্ডলী বিচার দুটো দেখা, বাস্তু দেখা, তিনটে মিশ্রিতভাবে তবে তার সঠিক বিচার করলে তবে তার ভাগ্যকে সঠিক গণনা করা যাবে। কতটা ভালো হতে পারে, কত খারাপ হতে পারে। হস্তরেখা বিচারের মধ্যে আমি আজ যে বিষয় তুলে ধরবো, নিজের ভাগ্যকে জানার চেষ্টা করুন। এর আগে প্রচুর ভিডিও দিয়েছি হাতে নিয়ে, তবে নতুনভাবে দিচ্ছি, অনেকে নতুন যারা আছে তারাও জানুক, নিজের ভাগ্য সম্পর্কে জানুন, কিছু তার তত্ত্ব প্রত্যেকটা শেয়ার করবেন। এবার সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন তত্ত্ব আমরা সামনে তুলে ধরবো। নিজের বাড়িতে বসে হাতকে মেলান, নিজের ভাগ্য কতটা উন্নতি হবে বা অবনতি হবে, উন্নতি বা অবনতি হতে পারে, প্রথম বা বিপদ সম্পর্কে জানতে পারবেন, হানা সম্পর্কে জানতে পারবেন। প্রথম দেখাই, এই যে আয়ুরেখা বৃহস্পতি স্থান থেকে এসে মণিবন্ধন স্পর্শ করে সুগঠিত আয়ুরেখা থাকলে জানবেন আপনার শারীরিক সমস্যা খুব একটা হবে না। শরীর রোগ হলেও দ্রুত গতিতে সেই রোগ সেরে যাবে। এবং এটাকে বলা হয় পিতৃরেখা, পিতার সাহায্য, নিজের শারীরিক শক্তিও থাকা। যদি এই আয়ুরেখার গায়ে খুঁটি সৃষ্টি হয় জানবেন আমার আয়ু দীর্ঘ হবে। শুক্রের স্থানটাকে বেরিয়েট করেছে আয়ুরেখা এবং দীর্ঘ আয়ু হবে। বৃহস্পতি দেবগুরু অনেকে বলে গুরু বল। আয়ুরেখা বৃহস্পতি স্থান থেকে আইলে এরা গুরুর সাহায্য, শুক্র একটা গুরু, দুটো গুরুর সাহায্য পাওয়া যায় এইভাবে। এটা হলো শুক্রের স্থান। তাহলে এই আয়ুরেখা বৃহস্পতি থেকে এসে শুক্রস্থানকে বেরিগেট করে আছে, তাহলে এটা বলা হয় গুরু বল, তার সাহায্য আছে, সেই জাতকে বিভিন্ন বিপদ থেকে সুরক্ষা পাবে। এবার এই আয়ুরেখার পাশ গা ধরে শিরোরেখা যুক্ত হবে, এসে মঙ্গলগামী হয়েছে। এই ধরনের শিরোরেখা যথেষ্ট বিদ্যা লাভ করবে এবং বুদ্ধিমান। এটাকে বলা হয় মাতৃরেখা, এটাকে বলা হয় হৃদয় রেখা বা ভোগ রেখা। বুধের স্থান থেকে উঠে বৃহস্পতি স্থানে গমন করেছে। এই জাতকরা হৃদয়বান, এরা হচ্ছে খুব ভালো মানুষ বলা যায়। এবার দেখাবো অনেকের ভাগ্যরেখা আছে আয়ুরেখা থেকে উঠতে পারে এই ধরনের, তাহলে আপনার ঠিক ভাগ্যটা কেমন আয়ুরেখা থেকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আপনি নিজের চেষ্টায় প্রচুর অর্থ ইনকাম করবেন, অর্থ জমাবেন নিজের চেষ্টায়। যদি এই যে মণিবন্ধন থেকে ভাগ্যরেখা এইভাবে উঠে যায় তাহলে আপনার কি হবে, বংশ পরম্পরা সম্পত্তি আছে এবং বংশ সম্পত্তির দ্বারা আপনি উন্নতি করবেন। এই ভাগ্যরেখা, এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা। আবার অনেক সময় এই আয়ুর এই যে শিরোরেখা থেকে মাতৃরেখা যুক্ত থেকে একটি রেখা যদি বৃহস্পতিগামী হয় এটাকে বলা হয় দৈব রেখা। যদি আপনার হাতে এই দৈব রেখা থাকে 25 বছর বয়সে আপনার গাড়ি বাড়ি সম্পত্তি নিজের চেষ্টায় অবশ্যই এসে যাবে, খুব দ্রুত গতিতে। এক ধরনের দৈব রেখা বলা হয়। এবার দেখাবো আমরা সব কিছু আছে, সম্মান আছে, তো সম্মান রেখা কাকে বলে? এটা রিং ফিঙ্গার, রবি ফিঙ্গার। রবি হলো আমাদের আত্মা, জীবন শক্তি, যাতে সবকিছু সৃষ্টি হয়। যদি রবি রেখা, এটা পর্বত উঁচু হবে, পর্বতে একটি সরল রেখা আছে, আপনার রবি ভালো যশ সমান আছে, কিছু উপরে খাড়া রেখা আছে। আমরা সবাই গুণ্য মানে সবাই ভালোবাসে, নিজে কর্তৃত্ব ফলাতে চান, এক কথায় সবাই চেনে। আরো অনেক সময় ডবল রবি রেখাও থাকে এইভাবে, যথেষ্ট ভালো। তাহলে রবি আপনার ভালো হলো, সম্মান এলো। বৃহস্পতির ক্ষেত্রে উঁচু মানে বেশ জ্ঞান শিক্ষা আপনার আছে, কর্মজীবন ভালো, শনি ভালো। এটা হলো বুধের ফিঙ্গার, সৌন্দর্য সুগঠিত আছে, আপনার বুদ্ধিও ভালো, আত্মীয় স্বজন ভালো। তাহলে ভালো দিকটা আমি বলে যাচ্ছি। মঙ্গলের স্থান সুগঠিত, এটা মঙ্গলের স্থান, সুন্দর আছে, আপনার সাহসিকতা আছে। মঙ্গল থেকে কোনো একটি রেখা যদি এইভাবে ধাবিত হয়ে যদি রবির দিকে ধাবিত হয়, আপনার জীবনে যত রকমের সাহসিকতায় আপনি উন্নতি করবেন, বড় ধরনের ডাক্তার
ভালো মেডিকেল সায়েন্সের আপনার যুক্ত আছে। এক কথায় মঙ্গল রবি মেডিকেল যুক্ত হয়। এবার দেখাবো চন্দ্র থেকে অনেক সময় ভাগ্য রেখা যায় এইভাবে, ভালো করে লক্ষ্য করুন। বৃহস্পতি স্থানে গমন করে চন্দ্র, বৃহস্পতি আপনার জীবনে গজকেশরী যোগ সৃষ্টি করবে, বাহন যোগ বলা হয়। চন্দ্র এবং বৃহস্পতি গজকেশরী যোগ, জীবনে মায়ের সাহায্য ও পিতার আশীর্বাদ সারা জীবন থাকবে। এবারে দেখো এটা শুক্রস্থান, শুক্রস্থানে কিছু খাড়া রেখা আছে, শুক্রস্থানটা গোলাকার আছে। আমি সৌন্দর্যের বাহার ভোগী, আমরা সব কিছু সৌন্দর্য চাই, বিছানা গাড়ি বাড়ি সৌন্দর্য। এবারে শুক্র থেকে কোনো রেখা যদি এসে বুধের স্থান ধারিত হয়, এটাকে বলা হয় শুক্র বুধ লক্ষ্মী যোগ বলা হয়। ব্যবসার দ্বারায় কোটি কোটি টাকা আপনার আসবেই শিওর। এটা হচ্ছে কি আয়ুরেখা। তাহলে আয়ুরেখার পাশে অনেক সময় মার্শাল রেখা লাগে, এটা মঙ্গল সাইন রেখা বলা হয়। অনেকের থাকলে আপনার বিভিন্ন ফটকা টাকা আসার প্রবল সম্ভাবনা আছে। তাহলে আমি রেখার সম্বন্ধে উন্নতি হওয়ার যে পজিশনগুলো দেখালাম, আপনার জীবনে কতটা উন্নতি হবে। এবারে অবনতি হওয়ার কিছু সম্পর্কে জানাবো। অবনতি মানে আপনার জীবনে অনেকটা অবনতি হতে পারে, সেই সম্পর্কে রেখাগুলো দেখুন। যারা নতুন আছে তারা এই জিনিসটা দেখবে, অনেকের কাছে শেয়ার করবে, আর দেখুক। দেখো এটা হচ্ছে কি মণিবন্ধন বলা হয়। এই যে অনেক সময় আয়ুরেখা এসেছে ভেঙে ফের আবার এসছে, ভাঙা টাইপের। আমরা শারীরিক কষ্ট দুঃখ এবং শরীরের বিভিন্ন রোগে ভুগছে। যদি এই আয়ুরেখা আছে, অসংখ্য রেখা এইভাবে কেটেছে, সেই বয়সে আমার বিভিন্ন শারীরিক কষ্ট ভুগবেন, অর্থ নষ্ট হবে, মানসিক চাপে পড়ে যাবে। এই আয়ুরেখার উপর শরীরের সমস্যা কেন হয়, আমি যে আগে দেখানো সৌন্দর্য আয়ুরেখা, এটা হলো দুর্বল আয়ুরেখা। এবং ধরা যাক এই আয়ুরেখা আছে, শিরোরেখাটা অনেক সময় ঢেউ খেলানো, আপনার মাস্তিক গরম, মাথা গরম, ভালো শিক্ষা নেই। হৃদয় রেখাটায় অনেক ঢেউ খেলা ব্যাকা, ছোট্ট শনিস্থানে থেমে গেছে। এই জাতকদের যদি এই ধরনের হৃদয় রেখা হয়, এর সবার সাথে বলে না, অশান্তি লেগে থাকে জীবনে। ভাগ্যরেখা অনেক সময় উঠে থেমে গেছে, ওপর থেকে একটু এসে ভাঙা, এদেরকে বলা হয় ভাগ্যের কোনো সাথ দিচ্ছে না, এদের জীবনে ভাগ্য সাথ দেয় না, কষ্ট জীবনযাপন করতে হয়। রবি রেখা নেই, শনিস্থানে কিছু ক্রস চিহ্ন আছে, আজীবন কষ্ট করে জীবন কাটাচ্ছে, মিলান এখানে ক্রস, অর্থ ইনকাম করে থাকছে না, এখানে তীর চিহ্ন আছে, একদম সঠিক মিলে যাবে, এখানে তীর চিহ্ন, এটা হলো তর্জনী ফিঙ্গারের পর্বত বৃহস্পতি স্থান। বুধের স্থানে তীর চিহ্ন আছে, অঙ্গহানি হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, হাত পা ভেঙে যাবে, বিবাহ জীবনে ছন্নছড়া হয়ে যাবে। এই উপরে রেখাগুলো আড়ে রেখা কেটে দিয়েছে, আমরা মানহানি হবে, এই রবি রেখা কেটে দিয়েছে, মানহানি হবে, মানসিক কষ্টে ভুগছেন, এখানে ক্রস বা জব বা তীর, চন্দ্রস্থান, মানসিক কষ্টে ভুগছেন। এই মঙ্গলস্থানের জব চিহ্ন আছে এইভাবে, এটা মঙ্গলস্থান আগে দেখিয়েছি, বা ক্রস আছে বা তীর আছে, এই মাউন্টে হাতের তালুতে মিলাবেন। আপনার খুবই রক্তক্ষরণের কোনো দুর্ঘটনা হতে পারে এবং বড় ধরনের বিপদ আসতে পারে। এইবার দেখাবো এই রাহুস্থান, এটা হলো শুক্রস্থান। রাহুস্থান থেকে রেখা এইভাবে কাটছে, ডিপভাবে কাটছে, আপনার বারে বারে বিপদের সম্মুখীন হবে, জীবনে কিছুই উঠতে পারছে না, সব কিছু বাঁধার মুখে পড়ে যাচ্ছে, অবশ্যই মাথা কিছু ছাড়ছে না। এই ধরনের সিম্বলগুলো আমি দেখালাম, নিজেদের হাতে মিলিয়ে কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, নতুন যারা আজ সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি নতুন জিনিস আমি বারবার দেখাবো। এবার একটা নতুন জিনিস দেখাবো, এই যে ভালো উত্থান, ভালো উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হওয়া দেখালাম, ভাগ্য ভালো হওয়া দেখালাম, ভাগ্য কেন খারাপ হয় সেটা নিয়েও দেখালাম।
সুগঠিত যে আয়ুরেখা আপনার হাতে আছে, বলেছি যে এখানে খুঁটি আছে। অবশ্যই আপনার জীবনে কষ্ট আসবে না, বিভিন্ন রোগব্যাধি হলে সহজে সেরে যাবে। সুগঠিত শিরোরেখা যথেষ্ট বুদ্ধি শিক্ষা অর্জন করবে। হৃদয় রেখা খুব সুন্দর, বৃহস্পতিগামী, হৃদয়বান, সবার সঙ্গে সবাইকে নিয়ে চলতে পারবে। আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠেছে, নিজের চেষ্টা উন্নতি করবে, অর্থ থাকবে, অ্যাঙ্গেল তৈরি করেছে। ভাগ্যরেখা মন্ডিমন্দ থেকে গিয়েছে, আপনার পোষা পুরুষের ধন সম্পত্তি আছে। শিরোরেখা আয়ুরেখার মধ্যে থেকে দৈবরেখা উঠেছে, অল্প বয়সে উন্নতি করবে। রবি রেখা আছে, মান সম্মান আছে, যশ সম্মান আছে। এবং এটা শুক্রস্থান, শুক্রস্থান থেকে একটি রেখা যদি এইভাবে গিয়ে বুধস্থান ধারিত হয়, অ্যাঙ্গেল করেছে, ব্যবসা করে প্রচুর টাকার মালিক, কোনো ভালো মেডিকেল লাইনে পড়াশোনা করছে বা ডাক্তার, এই ধরনের রেখা থাকে। মঙ্গল থেকে রবিগামী। আমি যে ফর্মুলাটা দেখালাম নিজেদের হাতে মিলাম, এর যে কোনো একটি থাকলে সেই ধাপে আপনারা যাবেন, উন্নতি হবে। ঊর্ধ্বগামী রেখা উন্নতি, নিম্নগামী অবনতি, এবং আড়ে রেখা বাধা সৃষ্টি করে। নিজেদের ভাগ্যদের মিলান, অন্যের কাছে শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।